এবারও যমুনার ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে লোকালয় সহ শত শত একর ফসলি জমি। নদীগর্ভে হারিয়ে যাচ্ছে ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা ও বাজার। গত ১.৫ মাসে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের প্রায় ২ কিলোমিটার এলাকা নদীতে চলে গেছে। ভাঙন ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের রিপোর্ট, জানাচ্ছেন তরিক ইসলাম। ভয়াবহ আকার ধারণ করেছে যমুনা নদীর তীব্র ভাঙন। জুনের মাঝামাঝি থেকে শুরু হওয়া তীব্র ভাঙনে মাত্র ১.৫ মাসে সারিয়াকান্দির কামালপুরের ২ কিলোমিটারেরও বেশি জনপদ বিলীন হয়ে গেছে নদীগর্ভে। তীব্র স্রোতের আঘাতে গৃহহারা হচ্ছে বহু পরিবার, হারিয়ে যাচ্ছে ফসলি জমি আর মানুষের জীবিকা। সেও না গেলে কোনো থাকার কোনো পথ থাকবো না। আমরা বাদে থাকি, সব ই করি, নদী বাতাতে থাকি। এখন আগে ফসল টসল কিছু থাকবো না, সেটা আমার খাওয়ারও কোনো ই থাকবো না। বাঁধের সাথে প্রায় আপনি সেভে গেছে, এখন অতিরিক্ত ৪ থেকে ৫০০ ফিট বর্তমানে এখন আছে। আমরা অনেক লোক অনেক কষ্টে আছি। কাজ এই যমুনার কাজ, যাতে আমরা এই দেশে বসবাস করতে পারি। এদিকে বৃষ্টি আর উজানের ঢলে নতুন করে দেখা দিয়েছে বন্যার সংখ্যা। যমুনার ভাঙন ঠেকাতে না পারলে হুমকির মুখে পড়বে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। প্লাবিত হতে পারে সারিয়াকান্দি, ধুনট, গাবতলী উপজেলার অধিকাংশ এলাকা। যে বাঁধটা পানি ঠেকায় সারা বাংলাদেশের সেটা নিকটে চলে আসছে। এখন তো আমরা এই দেশব্যাপী মনে হয় চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেছি। ২ কিলোর মতো এখানে যা ভাঙন চলছে, ওই ধরনের মতো কোনো বাঁধ, কোনো কর্মকাণ্ড যদি আমাদের নদী এলাকায় এই সাইডে করে, তাহলে অন্ততপক্ষে ৫, ৭টা, ৮টা গ্রাম যে আমরা নদীর কবলে ঝুঁকির মধ্যে পড়ে আছি, সেটা উদ্ধার হবে। ভাঙন রোধে স্থায়ীভাবে বাঁধ নির্মাণে প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। আমরা ডিপিপিতে সেই চর ড্রেজিং সহ ডান তীরে স্থায়ী তীর প্রতিরক্ষা কাজ অন্তর্ভুক্ত করেছি। আশা করি এই ডিপিপির অনুমোদন হলে ওই এলাকাবাসী স্থায়ীভাবে রক্ষা পাবে। নদী ভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।